বছরের শেষ থেকে নতুন বছরের শুরু। 24 ঘন্টার মধ্যে শহর কলকাতায় তিনটি খুন। ট্যাংরা প্রগতি ময়দানের পর এবার এন্টালি। বছরের প্রথম দিন এন্টালি লরি রোড থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুন নাকি দুর্ঘটনা, মৃত্যু রহস্য ঘিরে ধন্দে পুলিশ। নতুন বছরের শুরুতে ফের শহরে রহস্য মৃত্যু। এন্টালিতে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকাল 7:30। বছরের প্রথম দিনে বাড়ি থেকে বেরিয়েই আঁতকে উঠলেন এন্টালির লরি রোডের বাসিন্দারা। রাস্তার ধারে একটি দেহ পড়ে থাকতে দেখেন তারা। লরির পেছনে মুখ থুবড়ে পড়েছিল দেহটি। মৃতের মাথায় পায়ে আঘাতের চিহ্ন, মুখে লেগেছিল রক্ত। এইখানে চোট ছিল, এইখানে মেরেছিল, পুরো কালো হয়ে গেছিল, আর এই নাখুন তুলে নিয়েছিল, পুরো লাল ছিল, রক্ত নাক থেকে একটুখানি। নিহত ব্যক্তি এলাকার বাসিন্দা নন, তাই মৃত্যু রহস্য ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কোথা থেকে এলো এই দেহ? অন্যত্র খুন করে কি দেহ ফেলে গেল আততায়ী? আদৌ খুন নাকি দুর্ঘটনায় মৃত্যু? ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি নেই, তাই প্রথম থেকেই তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে। তাই মৃত্যুর কারণ জানতে পুলিশের বড় ভরসা ময়না তদন্তের রিপোর্ট। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ট্যাংরা প্রগতি ময়দানের পর এবার এন্টালি। 24 ঘন্টার মধ্যে একের পর এক খুন, দেহ উদ্ধার। বড়সড় প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। ধ্বংস হচ্ছে জলাশয়, ধ্বংস হচ্ছে সবুজ, বাতাসে মিশছে বিষ, ক্রমশ দূষিত হচ্ছে তিলোত্তমা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের মিটারে ধরা পড়ছে সেই ছবি। 19 ভাঙল 20 বছরের রেকর্ড। ভাঙল 20 বছরের রেকর্ড। গ্যাস চেম্বার কলকাতা। ক্রমশ দূষিত হচ্ছে তিলোত্তমা। বছরের শুরুতেই আতঙ্ক। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বছরের শেষ থেকে নতুন বছরের শুরুতে অস্বাভাবিক হারে বেড়েছে শহর কলকাতার দূষণ মাত্রা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সোমবার রাত 10টায় প্রতি ঘনমিটারে দূষণ মাত্রা ছিল 365 মাইক্রোগ্রাম। মঙ্গলবার দুপুর 2টোয় দূষণ মাত্রা বেড়ে হয় প্রতি ঘনমিটারে 402 মাইক্রোগ্রাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার রাত 10টায় প্রতি ঘনমিটারে দূষণ মাত্রা ছিল 326 মাইক্রোগ্রাম। মঙ্গলবার দুপুর 2টোয় দূষণ মাত্রা বেড়ে হয় প্রতি ঘনমিটারে 334 মাইক্রোগ্রাম। গত 20 বছরেও এই ধরনের পলিউশন জানুয়ারি মাসে হয়নি, এবং আমরা আশঙ্কা করছি এইটা ফেব্রুয়ারি মাস অবধি এই দূষণটা টানবে। দূষণে অনেক সময় দিল্লিকেও টেক্কা দিয়েছে তিলোত্তমা। বিশেষজ্ঞদের মতে ডিজেল চালিত গাড়ির ধোঁয়ায় দূষণ সব থেকে বেশি। কয়লা জ্বালিয়ে রান্নার জেরেও দূষণ বাড়ছে। শহরের জঞ্জাল পোড়ানোর জেরেও দূষণ ছড়াচ্ছে। নির্মাণ কাজে ধুলো উড়ে বাতাসে মিশছে। সেই সঙ্গে রয়েছে গাছ কাটা থেকে জলাশয় নষ্ট। এর সঙ্গে বর্ষবরণের রাতে যোগ হয়েছে আতশবাজির দূষণ ধাক্কা। সব থেকে বড় জিনিস হচ্ছে কলকাতার সাথে পাল্লা দিয়ে গঙ্গার উপরে যে হাওড়া আছে সেখানে দূষণ বেড়ে গেছে। তার ফলে কলকাতাটা একটা গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। শীতকালে দূষণের মাত্রা এমনিতেই বাড়ে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই প্রয়োজন ডিজেল চালিত গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ, জল দিয়ে গাছের পাতা ধোয়া, ধ্বংসের হাত থেকে গাছ ও জলাশয়কে রক্ষা। দূষণ মোকাবিলায় সোমবার রাতেই রাস্তায় নেমেছিলেন পরিবেশ দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যের পরিবেশ দপ্তর বিভিন্ন সংস্থাগুলির সঙ্গে কথা বলে কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করতে পারা যাবে সে বিষয়ে একটি কার্যকরী সমাধান সূত্র বার করার চেষ্টা করছে। তবে ক্রমশ যেভাবে পুরনো গাড়ির ধোঁয়ায় কলকাতা শহর ঢাকতে শুরু করেছে, তাতে এই শীতের মরশুমে শহরে যে দূষণের পরিমাপ আরও অনেকটা বাড়বে তা নিয়ে আগে থেকেই সাবধানবাণী শোনাচ্ছেন পরিবেশ প্রযুক্তিবিদরা। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সংলাপ ছাড়াই টান টান 1.5 ঘন্টার উপস্থাপনা। উত্তর কলকাতার মিনারভায় মঞ্চস্থ হল নির্বাক নাটক ওয়েটিং ফর ইউ। ব্যতিক্রমী প্রয়াস অশোকনগরের সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের। কলকাতায় এই উদ্যোগ এই প্রথম। অভিব্যক্তি থেকে অভিসন্ধি সবেরই প্রকাশ ভাষায়, কিন্তু সেই ভাষাই যদি হারিয়ে যায়। অশোকনগরের নির্বাক নাট্যগোষ্ঠী সবুজ সাংস্কৃতিক কেন্দ্র রাজ্যের বাইরে আগেই সুনাম কুড়িয়েছে তাদের সংলাপহীন উপস্থাপনা। এবার কলকাতাতেও মঞ্চস্থ হলো তাদের নির্বাক নাটক ওয়েটিং ফর ইউ। থিয়েটার একটা অন্য ভাষা আছে, একটা অন্য মেথড। এই নাটকগুলো, এরকম নাটক তো হয় না, কলকাতা হচ্ছে না।
আমরা বাইরে কিছু করছি, দর্শকের রুচিটা না কোথাও পাল্টাতে হবে। গুজরাট দাঙ্গা থেকে পোস্তা উড়ালপুল দুর্ঘটনা, মঞ্চের স্বল্প পরিসরে সবেরই অবাধ যাতায়াত, চরিত্র চিত্রায়নে বর্তমান সমাজের টানাপোড়েন। জীবনটাকে যেভাবে উপলব্ধি করেছি সেভাবেই আজকে আমি অভিনয়টা এইভাবে করলাম। যখন অভিনয় করছিলাম আমার তো সিন ছিল হুইল চেয়ারে বসে আছি আমি, ওইটুকু সময়তে আমি বিশ্বাস করেছিলাম আমি হাঁটতে পারছি না। এমন ব্যতিক্রমী প্রয়াস মন কেড়েছে দর্শকদের। ভালো লেগেছে, ভালো লেগেছে। ভাষার শূন্যস্থান পূরণ করেছে অভিনয়, মঞ্চসজ্জা, আলো এবং আবহ সঙ্গীত। উদ্যোক্তাদের আশা আগামী দিনে এ রাজ্যেও নির্বাক নাটকের কদর বাড়বে। নিউজ 18 বাংলা। বছরের একেবারে শেষ দিনে নতুন অতিথির আগমন। আলিপুর চিড়িয়াখানার জিরাফ পরিবারে বাল্য সদস্য 31শে ডিসেম্বর জন্ম হলো একটি পুরুষ জিরাফের। পরিবারের সদস্য সংখ্যা বেড়ে হলো 11। এর মধ্যে পুরুষ জিরাফ 5টি, স্ত্রী জিরাফ 6টি। মঙ্গলবার 1 জানুয়ারি ছুটি, তাই অনেকেই নতুন অতিথি দেখতে জিরাফের খাঁচার সামনে ভিড় জমান, কিন্তু শাবকের দেখা না পেয়ে ফিরে যেতে হয় তাদের। চিড়িয়াখানা সূত্রে খবর, আপাতত সদ্যজাত তার মায়ের সঙ্গেই রয়েছে। দিন 3 পর থেকে দর্শকরা তার দেখা পাবেন। বলে একটা ফিমেল জিরাফ আছে, সে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা মেল হয়েছে, মা এবং বাচ্চা দুটোই সুস্থ আছে, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে। আর এই লক্ষ্মী যে জিরাফ, যার নাম, ওর 2016-তে একটা বাচ্চা হয়েছে, ওটা ফিমেল জিরাফ আছে। এই নিয়ে আমাদের চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা হলো 11, 6 ফিমেল আর 5 মেল। বারুদের সিরিজ আপাতত 2-1। এবার স্টেশন সিডনি। প্র্যাকটিসের আগে অন্য মেজাজে দুই দল। নিউ ইয়ার্স ডেতে বিরাট ও পেন সদল বলে হাজির সিডনি কিরবিলি হাউসে, প্রধানমন্ত্রী স্কট মরিসনের বাসভবনে। টিম নিয়ে অনুষ্কাকে নিয়ে হাজির কোহলি। আলাদা করে ভারতীয় অধিনায়কের সঙ্গে আলাপ অজি প্রধানমন্ত্রী। বক্সিং ডে টেস্ট জিতে বর্ডার গাভাস্কার ট্রফি কবজায় রেখেছে ভারত। সিরিজ জেতার জন্য বিরাটকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মরিসন, অধিনায়ক টিম পেনের। আর বিরাটের মুখে অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা।